হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো দানাদানের সিজন 2 এর এপিসোড নাম্বার 2। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা ওবিটোর টি শার্ট নিতে চাও তারা দ্রুত আমার পেজ স্মোকের রিপে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা অর্ডার করতে পারো। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিতো ফ্যামিলি জিজি, ওকারুন এবং মোমোকে বলি দেওয়ার চেষ্টা করে, বাট সেই মনস্টারটা ফুল কিতো ফ্যামিলিকেই খেয়ে ফেলে। ওকারুন, মোমো এবং জিজি তারা তিনজনে একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই মোমো এবং ওকারুনের কোনো একটা প্রবলেম হয় এবং তারা কিউই নিজেদের কন্ট্রোলে ছিল না। ওকারুন তার নিজের মুখকে ছিঁড়ে ফেলার চেষ্টা করতে থাকে, তো জিজি তার হাত ধরে ফেলে এবং ওকারুন তাকেই ঘুষি মেরে দেয়। তারপরে ওকারুন একটা কাটার হাতে নিয়ে সে নিজেকেই মেরে ফেলার চেষ্টা করতে থাকে। জিজি আবার তাকে আটকে ফেলে। ঠিক তখনই তাদের উপর সুচিনকো অ্যাটাক করে দেয়। তো জিজি তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। তারপরে জিজি নোটিস করে যে এই মনস্টারটা কোনো কিছু পড়ে যাওয়ার সাউন্ড শুনেই অ্যাটাক করছে। মানুষের কোনো আওয়াজে তার কোনো যায় আসে না। ওকারুন এবং মোমো আবারও তাদের নিজেদেরকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে আমাদের উপরে যেতে দাও। এটা শুনে জিজির মনে হয় যে তার প্যারেন্টসরাও ঠিক এই কথাটাই বলেছিল, বাট জিজি তাদেরকে বাঁচিয়ে নিয়েছিল। ঠিক সেই জিনিসটা এখন মোমো এবং ওকারুন করছে। ওইদিকে মোমো একটা কাছের টুকরা হাতে নেয়, বাট সেটা গিয়ে টার্বোগানির গায়ে লেগে যায়। টার্বোগানি তখন জিজিকে বলে যে যত দ্রুত সম্ভব এদের হাত বেঁধে ফেলো। তো জিজির সাথে সাথে তাদের দুজনেরই হাত বেঁধে দেয় এবং জিজ্ঞাসা করে যে এরা এমনটা কেন করছে। তো টার্বোগানি বলে যে এই সবগুলো সেই সুচিনকোর সাইকিক ওয়েভের কারণেই হচ্ছে। সে সাইকিক ওয়েভস ইউজ করে রুমে থাকা সব মানুষদের মেরে ফেলা ট্রাই করছে। তো জিজি বুঝতে পেরে যায় যে এই ওয়েভসের কারণেই তার প্যারেন্টসদের এই অবস্থা হয়েছিল, বাট জিজির উপর এটার কোনো প্রভাব কেন পড়ছে না। টার্বোগানি তখন বলে যে তুমি এখনো জানতে পারোনি। তারপরে মোমো তার পাওয়ার ইউজ করা শুরু করে। জিজি তার সামনে চলে আসে, যার ফলে সে তার একটা চোখে আঘাত পেয়ে যায় এবং সে দেখতে পায় যে সুচিনকো তাদেরকে খুঁজে বের করে ফেলেছিল। জিজি তারপরে টার্বো, ওকারুন এবং মোমোকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে দেয় এবং সেই ঘরটার বাইরে চলে আসে। সে সিঁড়ি থেকে পড়েও যায়, বাট তারপরেও সে হার মানে না। সে মোমো এবং ওকারুনকে ধরেই রাখে এবং তাদেরকে বলতে থাকে যে হুঁশে ফিরে আসো। দেন জিজি দেখতে পায় যে তার এবং সুচিনকোর মাঝখানে সেই ভূতটা চলে এসেছিল, যাকে জিজি তার রুমে অনেকবার দেখেছে। ঠিক তখনই আমরা দেখতে পাই মোমো এবং ওকারুনও তাদের হুঁশে আবার চলে এসেছিল এবং তারা জিজ্ঞাসা করে যে এই আন্ডারওয়্যার পরা ভূতটা আবার কে। টার্বোগানি তাদেরকে বলে যে তার চোখের দিকে তাকিও না, তার নাম হচ্ছে ইভিল আই। তার খারাপ নজর মানুষকে একদম পাগল করে দেয়। দেন তারা নিজেদেরকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, মানে সুচিনকোর সাইকিক ওয়েভস এবং এই ভূতটার খারাপ নজরটা তাদের একে অন্যের পাওয়ারকে ক্যান্সেল করছিল, যার কারণে ওকারুন এবং মোমো তাদের হোশে চলে এসেছে। মোমো তারপর ওকারুনকে বলে যে সে যেন সুচিনকোর ওপর অ্যাটাক করে এবং ওকারুন ট্রান্সফর্ম হয়ে ফুল স্পিডে অ্যাটাক করে দেয়। একদম একটা বুলেটের মতো সুচিনকোর একদম মাথা কেটে ফেলে, বাট আমরা দেখতে পাই তার মাথা আবার বের হয়ে যায় এবং সে তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। তারপরে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই জিজির সামনে সেই ইভিল আইটা চলে আসে, যার ফলে সে তার চোখের দিকে তাকিয়ে ফেলে এবং আমাদের এখানে ইভিল আইয়ের ব্যাক স্টোরি দেখানো হয়। আমরা একটা বাচ্চাকে দেখতে পাই যাকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। সেই বাচ্চাটা জানলা দিয়ে বাইরে দেখে যে তিনটা বাচ্চা একে অন্যের সাথে খেলাধুলা করছিল। এটা দেখে সেই বাচ্চাটারও অনেক ইচ্ছা করে এবং সে নিজে নিজেই সেই রুমের মধ্যে ডান্স করা শুরু করে, বাট সে একদম একলা ছিল। ক্ষুধা এবং তৃষ্ণার কারণে সে একদম শুকিয়ে গিয়েছিল। এই বাচ্চাটাকে এখানে কিতো ফ্যামিলিরাই বন্ধ করে রেখেছিল, কারণ তারা তাকে আগ্নেয়গিরিতে বলি দেওয়ার জন্য আটকে রেখেছিল। তারপরে তারা সেই বাচ্চাটাকে একটা পিলারের সাথে বেঁধে দেয় এবং সেই আগ্নেয়গিরির আগুনে সেই বাচ্চাটা একদম জ্বলে যায়। সেই বাচ্চাটা মনে মনে বলতে থাকে যে সে তো শুধুমাত্র অন্য বাচ্চাদের সাথে খেলতে চেয়েছিল। পরের দিন সকালে তার বডিকে কাক খাওয়া শুরু করে দেয় এবং আমরা দেখতে পাই যে সেই বাচ্চাটা এখনো জীবিত ছিল। কিছুক্ষণ পরে সে মারা যায় এবং সে একটা ভূত হয়ে যায়। তারপরে সে একটা ফ্যামিলিকে দেখতে পায়। ফ্যামিলিতে যে বাচ্চাটা ছিল সে তাকে দেখতে পাচ্ছিল এবং কিছুদিন পর সেই বাচ্চাটার প্যারেন্টসরা মারা যায়। কিছু বছর পর সেখানে অন্য একটা ফ্যামিলি আসে, তাদের সাথে থাকা সেই বাচ্চাটাও তাকে দেখতে পাচ্ছিল এবং কিছুদিন পর তার প্যারেন্টসরাও দুনিয়া ছেড়ে চলে যায়। পরের ফ্যামিলির বাচ্চাও তাকে দেখে ফেলে এবং সে তার প্যারেন্টসদের বলে যে এখানে ভূত আছে, বাট তার কথা তারা কেউই বিশ্বাস করে না। তো তারপরে সেই ভূতটা সেই বাচ্চার সামনে নাচা শুরু করে দেয়। সে বেসিক্যালি এটাই বোঝাতে চাচ্ছিল যে সে খারাপ কিছু না। তারপরে সেই বাচ্চাটার প্যারেন্টসরাও মারা যায়। তো সেই ভূতটা নোটিস করে যে এই ঘরের নিচে কিছু একটা আছে এবং সেই জিনিসটাই তাদের প্যারেন্টসদের মেরে ফেলছে। তো তারপরে কিতো ফ্যামিলিসরা ভাবে যে তারা এই বাচ্চাটার এখন কি করবে। তো তাদের হেড বলে যে আমরা তাকে আগ্নেয়গিরিতে বলি দিয়ে দিব, এই ঘরের সাথে এই বাচ্চাটাকেও দাফন করে দাও। তারপরে আমরা দেখতে পাই ফুল বাসাটাকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হয় এবং এরা প্রত্যেক ঘরের সাথেই এমনটাই করে আসছিল। এই কারণেই জিজির বাসা এত উঁচু পাহাড়ের ওপরে, কারণ তার নিচে অনেকগুলো পুরানো ঘর দাবানো হয়েছে।
তারা সেই বাচ্চাটাকে একটা চেয়ারের সাথে বেঁধে ঘরের ভেতরেই দাফন করে দেয়। তো সেই ভূতটা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, বাট সে কিছুই করতে পারে না। তারপরে সেই ভূতটা কসম খায় যে সে কখনোই তাদেরকে মাফ করবে না, আমি তাদের সবাইকে মেরে ফেলবো। এবং এই কসমের সাথে সাথেই সে ভালো থেকে খারাপ ভূতে পরিণত হয়ে যায়, যার নাম হচ্ছে ইভিল আই। তো ইভিল আই জিজিকে ধরে ফেলেছিল। তো মোমো তাকে বাঁচানোর চেষ্টা করে। তো জিজি বলে যে এই ভূতটা খারাপ না, তাকেও সেই কিতো ফ্যামিলিরাই মেরে ফেলেছে। তারপরে জিজি সব থেকে নিচে থাকা ঘরের দিকেই যাওয়া শুরু করে, যেখানে সেই ইভিল আইয়ের বডিটা বাঁধা অবস্থায় আছে। তো জিজি বুঝতে পেরেছিল যে ইভিল আই এখন পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টাই করছিল, কারণ তার বদনজরের কারণে সুচিনকোর সাইকিক ওয়েভ তার উপর কোনো কাজ করছিল না। তো মোমো দেখতে পায় যে এখানে অনেক বছরেরই পুরানো ঘর দাফন ছিল। জিজি তারপরে সেই প্রথম ঘরের কাছে পৌঁছে যায়, যেটা খাম্বার সাথে ইভিল আইয়ের সেই বডিটা বাঁধা ছিল। টার্বোগানি তাকে বলে যে তার কাছে যেও না, সে একটা ভূত যে মানুষকে পাগল করে দেয়, তার উপর আমরা ভরসা করতে পারবো না। জিজি বলে যে একদম আমাদের মতো, এবং সে অনেক কষ্ট সহ্য করেছে। তারপরে সুচিনকো তাদের উপর শক দিয়ে অ্যাটাক করে এবং তার মুখ থেকে একটা লিকুইড মতো বের করে। ওইদিকে ওকারণ তো একদম উপরে পড়েছিল, তার শরীর একদম প্যারালাইজ হয়ে গিয়েছিল, সে একদম নড়াচড়া করতেই পারছিল না। ওইদিকে জিজিকে ইভিলাই তার কন্ট্রোলে নেওয়া শুরু করে দেয়। জিজি ইভিলাইয়ের ছোটবেলার রূপটা দেখতে পায়। জিজি তার কাছে ক্ষমা চায়। তো ইভিলাই তাকে বলে যে আমি খেলতে চাই। তো জিজি বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো, সারা জীবনে আমি তোমার সাথেই থাকবো, তুমি যতদিন চাও ততদিনই থাকবো। ইভিলাই তারপরে হাসতে হাসতে বলে যে আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম। তারপরে সে জিজির শরীরকে পুরোপুরি প্রসেস করা শুরু করে দেয়, যার ফলে জিজি তার মাথা ধরে চিল্লানো শুরু করে দেয়। টার্বো বলে যে আমি তো ফার্স্টেই বলেছিলাম তোমার ইভিলাইয়ের উপর ভরসা করা একদমই ঠিক হবে না। তাদের আবারও একটা কারেন্টের শক লাগে এবং আমরা দেখতে পাই সুচিনকো তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। সে মোমোকে খেতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে জিজি এসে তাকে জোরে একটা ঘুষি মেরে দেয়। তারপরে সে একটা লাথি মেরে সেই মনস্টারকে একদম দূরে ফেলে দেয়। এটা এখন আর জিজি নেই, বরং তার শরীরে সেই ইভিল আইটা ছিল। সে বলতে থাকে যে ফাইনালি আমি তাহলে শরীর পেয়ে গেলাম, এখন আমি সব হিউম্যানিটিকেই শেষ করে ফেলবো। তো মোমো জিজ্ঞাসা করে যে তার কি হয়ে গেছে। তো জিজি তাকে একটা লাথি মেরে দেয়। ইভিলাই টার্বোগানিকে বলে যে তুমিও তো একটা ভূত, তো মানুষ কি তোমাকে তাদের গোলাম বানিয়ে নিয়েছে? টার্বোগানি তাকে বলে যে মুখ সামলে কথা বলো, না ছাড়া মারতে মারতে ভর্তা বানিয়ে দিব। তারপর সে ইভিলাইটা বলে যে এই শরীরটা এখন আমার হয়ে গেছে এবং এখন আমি সব মানুষকে নরক দেখানো শুরু করে দেব। তারপরে সুচিনকো তাদের উপর আবার কারেন্টের শক দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। তো ইভিলাই তার চারপাশে একটা শিল্ড বানিয়ে নেয়। ইভিলাই বলে যে এই অভিশপ্ত ঘরে অনেকগুলো স্পিরিটই আটকে আছে। সে সেই সব স্পিরিটগুলোকে একসাথে করে একটা বল বানিয়ে নেয় এবং সেটা দিয়ে সুচিনকোর ওপর অ্যাটাক করা শুরু করে দেয়। তো সুচিনকো তারপরে মাটির মধ্যে গর্ত করে সেখান থেকে পালিয়ে যায়। মোমো জিজ্ঞাসা করে যে ইভিলাই জিজিকেই কেন প্রসেস করেছে, যেটা শুনে টার্বোগানি বলে যে কারণ সে লাখের মধ্যে একজন, তোমার দাদিও তো তাকে বারবার জিনিয়াস বলে ডাকছিল। আসলে জিজির শরীরে অনেক বেশি পরিমাণে স্পিরিচুয়াল পাওয়ার ছিল, যার মানে সে একটা পারফেক্ট ভেসেল। যদি টার্বোগানির ক্ষমতা থাকতো তাহলে সেও তাকে প্রসেস করে ফেলতো। মোমো তখন বলে যে জিজি তো ছোটবেলায় এমন ছিল না। টার্বো বলে যে এক একজনের পাওয়ার এক এক সময় আয়োকেন হয়, মোমোরও তো স্পিরিচুয়াল পাওয়ার রিসেন্টলি আয়োকেন হয়েছে। ইভিলাই তারপরে সেই বলটা দিয়ে মোমোর উপরে অ্যাটাক করে দেয়। মোমো তো সেটাকে আটকে ফেলে, বাট ইভিলাই তাকে একটা ঘুষি মেরে দেয়। তারপরে ইভিলাই সেই বলটাকে মোমোর ফেজের উপর মারা শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে ওকারণ চলে আসে এবং সেটাকে আটকিয়ে দেয় এবং তাকে বলতে থাকে যে আমার সেটিং এর উপর তোর হাত দেওয়ার সাহস কিভাবে হলো, আমি তোকে ছাড়বো না। তারপরে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো এখন ওকারণ এবং ইভিলাইয়ের মধ্যে ফাইট হতে যাচ্ছে এবং এটা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। সো তোমাদের এই এপিসোডটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।